হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো তা হলো ভিডিও এডিটিং। সো আমাদের এটা ভিডিও এডিটিং এর পঞ্চম পর্ব। যারা গত পর্বের ভিডিওগুলো দেখতে পারেন নাই, মিস করেছেন, তাদের জন্য ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা ভিডিও এডিটিং এ ভিন্ন রকমের একটি ভিডিও এডিটিং তৈরি করব। সো আজকে বেশি কথা বলবো না। প্রত্যেক ভিডিওতে যদি এরকম বকবক করতে থাকে তাহলে আপনারা হয়তো বিরক্ত হতে পারেন, তাই আজকে আমি সোজা ভিডিওটি নিয়ে যাবো আজকে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলে যেতে চাই, প্রতিবারের মতোই যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সাথে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো ভিউয়ার্স, আজকে আমি ভিডিও শুরুতে বলেছি যে আজকে আমি ভিন্ন রকমের একটি ভিডিও এডিটিং দেখাবো। হ্যাঁ, আমি এখনও বলতেছি আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকমের একটি ভিডিও এডিটিং দেখাবো। তাহলে চলুন ভিন্ন রকমের ভিডিও এডিটিংটা কি একটু দেখে নেওয়া যাক। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিডিও এডিটিংটা কি, কিন্তু বুঝতে পারছেন না। সো আজকে আমরা এরকম একটি স্ক্রলিং টেক্সট ভিডিও এডিটিং করব, যেটা কিনা আপনার ভিডিওটাকে আরও সুন্দর আকর্ষণময় করে তুলবে। এই এডিটিংটা হলো স্ক্রলিং টেক্সট ভিডিও এডিটিং। এটা আমরা বিভিন্ন টিভিতে ব্রেকিং নিউজ হিসেবে দেখতে পাই এবং বিভিন্ন ওয়েবসাইটেও দেখতে পাই নোটিশ হিসেবে। সো এডিটিংটা অনেক সোজা, আমি আপনাদেরকে এটা দেখাবো। আমার কাছে এটা ভিন্ন রকমের একটি ভিডিও এডিটিং লাগতেছে, তাই আমি আপনাদেরকে বললাম যে আজকে আমি আপনাদেরকে ভিন্ন রকমের একটি ভিডিও এডিটিং দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। সো ভিডিওতে যাওয়ার জন্য আমি আমার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করার পর দেখুন এখানে প্লাস চিহ্নে ক্লিক করতে হবে। আমি প্লাস চিহ্নে ক্লিক করলাম, রেশিওটা 16.9 নিয়ে নিলাম। তো এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করলাম। মিডিয়া অপশানে ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনাকে যে ভিডিওতে আপনি স্ক্রলিং টেক্সটটা বসাবেন, তো এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে একটি ভিডিও নিয়ে নিতেছি। সো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। টিকচিহ্নে ক্লিক করার পর এখানে দেখুন ভিডিওটা অনেক লম্বা, তো আমি এখান থেকে একটু কেটে নিব। ধরুন আমি ভিডিওটা এতটুকু নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। সো ভিডিওটি নেওয়ার পর এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর আপনার স্ক্রলিং টেক্সটটা যেটা হবে তা লিখবেন। এখানে টেক্সট অপশানে ক্লিক করবেন। টেক্সট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে টেক্সট আসবে। তো আপনার যে ভিডিওতে যে টেক্সটটা স্ক্রলিং টেক্সট হিসেবে চলতে থাকবে, তো ওই টেক্সটটাই নিয়ে নেবেন। সো আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য একটি লিখতেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। সো আমি লিখেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। সেখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখুন এখানে টেক্সটটা চলে আসবে। টেক্সটটা চলে আসার পর দেখুন এখান থেকে তীর চিহ্ন ধরে আপনি টেক্সটটা ছোটো বড়ো করতে পারবেন, কোনো সমস্যা নাই। মুভিং করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আপনি টেক্সটটা কোন জায়গা থেকে যাবে, স্ক্রলিং টেক্সটটা কোন পাশে বসাবেন, তো আপনি এটা সিলেক্ট করে দিবেন। আমি নিচ থেকে দিতেছি স্ক্রলিং টেক্সটটা। সো দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান দেওয়া থাকবে। তো একদম নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন এখানে ব্যাকগ্রাউন্ড কালারে অপশানে ক্লিক করবেন। এটা অফ করা আছে, তো এটা অন করে দিবেন। তো এখানে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। ব্যাকগ্রাউন্ডটা এখানে ব্ল্যাক চিহ্ন নিয়ে নিছে। তো আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডের লেখার পাশে একটি চিহ্ন দেওয়া আছে, ওই চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি আপাতত এই কালারটা নিয়ে নিলাম। তো দেখুন আমাদের এটা অর্ধেক হয়ে আসে। তো এটা আমরা ফুল স্ক্রিন করে দেবো ব্যাকগ্রাউন্ডটা। তো ফুল স্ক্রিন করার জন্য দেখুন এখানে নিচে অপশানে লেখা আছে ফুল উইথ ব্যাকগ্রাউন্ড, এটা অফ করা আছে, তো এটা অন করে দিবেন। তো আমি এখান থেকে অন করে দিলাম। দেখুন আমাদের এটা একদম ফুল স্ক্রিন করে নিয়েছে। সো এখান থেকে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো। টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য একদম উপরে যাবেন। উপরে গিয়ে দেখুন এখানে একটি সার্কেল আকারের একটি চিহ্ন দেওয়া আছে। তো এখান থেকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো কালার দেওয়া আছে। তো এখান থেকে টেক্সটের কালারটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সবুজ কালারটা নিয়ে নিলাম। দেখুন আমাদের টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো তারপর চাইলে এখান থেকে আপনার টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে পারবেন।
টেক্সটের ফন্টটা চেঞ্জ করার জন্য এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে অনেক রকমের টেক্সটের ফন্ট দেওয়া আছে। অবশ্যই আপনার টেক্সটটা ইংলিশ হতে হবে, তা না হলে আপনার এখান থেকে ফন্টটা চেঞ্জ হবে না। তাহলে ইংলিশ হলে আপনার এখান থেকে ফন্টটা চেঞ্জ হবে। সো ফন্টটা চেঞ্জ করার পর এখানে টিক চিহ্নে ক্লিক করে দিবেন, তাহলে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। সো তারপর যেটা করতে হবে তা হলো টেক্সটের লেয়ার অপশানে ক্লিক করতে হবে। তো আমি টেক্সটের লেয়ার অপশানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই টেক্সটটা একদম এই কর্নারে নিয়ে আসতে হবে, যেন দেখা না যায়, এরকম অবস্থা রাখতে হবে। সো আমি রেখে দিচ্ছি একদম এই কর্নারে। সো এই কর্নারে রাখার পর এখান থেকে কি অপশানটা দেখবেন এই কর্নারে, অর্থাৎ ছবি জাতীয় একটি আইকন দেওয়া থাকবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম ভিডিওটার লেয়ারটা একদম চেপে ধরে এই কর্নারে নিয়ে আসবেন। একদম আমি এই কর্নারে নিয়ে আসছি। আনার পর একদম ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। এই লেখাটা টেক্সটটা ধরে একদম এই কর্নারে নিয়ে আসবেন। আমি একদম এই কর্নারে নিয়ে আসছি একবারে। আনার পর একদম টিক চিহ্নে ক্লিক করবেন। তো আমি টিক চিহ্নে ক্লিক করলাম। তো এখন আমরা ভিডিওটি একদম একবারে ওপেন করব। ওপেন করার পর দেখতেই পাচ্ছেন আপনারা যে টেক্সটটি সুন্দরভাবে মানে এই কর্নার থেকে একদম ওই কর্নারে চলে যাইতেছে। সো একদম টেক্সটটি একদম কিন্তু চলে যাচ্ছে, কিন্তু ঠিকই, কিন্তু আমাদের টেক্সটটা একদম দ্রুত আকারে চলে যাচ্ছে। তো আমরা টেক্সটটাকে একটু স্লো করে দেব। স্লো করার জন্য আপনারা এই ভিডিওটার লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর লেয়ারটা একটু চেপে ধরে একদম বড় করে দেবেন। যত বড় করবেন তত স্লো যাবে, যত বড় করবেন তত স্লো যাবে। তো এখন আমরা আমার ভিডিওটা ওপেন করব। তো দেখুন এখন একদম স্লো যাচ্ছে মিডিয়াম আকারে। আরও যত ভিডিও লেয়ারটা বড় করবেন ততই আপনাদের স্ক্রলিং টেক্সটটা আরও তত আস্তে যাবে। আর যত ছোট করবেন তত দ্রুত যাবে, যত ছোট করবেন তত দ্রুত যাবে। সো আশা করব আপনারা ভিডিওটা শিখতে পেরেছেন। অনেক সুন্দর ভিডিও স্ক্রলিং টেক্সট টাইপ, আপনারা চাইলে এই ভিডিওটি বাসায় করতে পারবেন। সো আমি আশা করব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং নিজেরাও কিছু শিখবেন। আজ এ পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা বেল আইকনটা অন তো করবেন অবশ্যই, যেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।